বাংলার প্রথম পূজাবার্ষিকী কোনটি ছিল? আজ পূজা মানেই নতুন জামা কাপড়, প্যান্ডেল আর সঙ্গে একটা জিনিস, পূজা সংখ্যা। কিন্তু জানেন কি, বাঙালির প্রথম পুজো সংখ্যার বয়স 150 বছরেরও বেশি। আর প্রথম পুজো উপলক্ষের সেই পত্রিকার দাম ছিল মাত্র 1 পয়সা। আজ ফান্ডামেন্টাল অবনিলে জানাবো বাংলার প্রথম পূজাবার্ষিকী নিয়ে। 1873 সাল, বাংলার 1280 বঙ্গাব্দ। তখন আজকের মতো পুজোর আগে আনন্দবাজার, দেশ, আনন্দমেলা, শারদিয়া, বর্তমান, সানন্দা ইত্যাদি অসংখ্য পূজা সংখ্যা কিন্তু বের হতো না। সেই সময় কেশবচন্দ্র সেনের প্রতিষ্ঠিত ভারত সংস্কার সভা থেকে প্রকাশিত হতো সাপ্তাহিক সুলভ সমাচার। সেই পত্রিকারই দুর্গাপুজোর ছুটিকে কেন্দ্র করে একটি বিশেষ সংস্করণ প্রকাশের পরিকল্পনা হয়। নাম দেওয়া হয় ছুটির সুলভ। প্রকাশের তারিখ ছিল 10ই আশ্বিন 1280 বঙ্গাব্দ। ইংরেজির তারিখ ছিল 25শে সেপ্টেম্বর 1873 সাল, যার দাম ছিল মাত্র 1 পয়সা। অর্থাৎ আজ থেকে প্রায় 153 বছর আগে বেরিয়েছিল বাঙালির দুর্গাপূজাকে কেন্দ্র করে প্রথম পূজা বার্ষিকী। নাম ছুটির সুলভ। কিন্তু এর নাম ছুটির সুলভ কেন? এখানে রয়েছে মজার একটি ব্যাপার। এটি মূলত দুর্গাপূজা নিয়ে পত্রিকা কিন্তু ছিল না। ব্রাহ্ম সমাজের সঙ্গে যুক্ত সুলভ সমাচারের পক্ষে দুর্গাপূজার ধর্মীয় আচারকে কেন্দ্র করে বিশেষ সংখ্যা প্রকাশ করাও স্বাভাবিক ছিল না। তাই এর নাম দেওয়া হলো ছুটির সুলভ। অর্থাৎ পুজোর ছুটিতে বসে পড়ার জন্য সুলভ সমাচারের বিশেষ সংখ্যা, বা যাকে আমরা বলি সাপ্লিমেন্টারি কপি। তৎকালীন বিজ্ঞাপনেই বলা হয়েছিল যে আগামী ছুটি উপলক্ষে সুলভের একটি বিশেষ খণ্ড বাহির হইবে। 1280 বঙ্গাব্দের 1 আশ্বিন, অর্থাৎ প্রকাশের প্রায় 10 দিন আগে সুলভ সমাচারে প্রথম বিজ্ঞাপন দেওয়া হয়। বলা হয়েছিল যে উত্তম কাগজ, উত্তম ছাপা, দাম কিন্তু 1 পয়সা। আরও বলা হয়েছিল ছেলে, বুড়ো, যুবা সকলেই যেন 1 পয়সা দিয়ে এটি কেনেন। 1 পয়সার এই পত্রিকায় কিন্তু শুধু খবর ছিল না, ছিল গল্প, প্রবন্ধ, ছড়া, ধাঁধা, কৌতুক, ব্যঙ্গ, বিজ্ঞান বিষয়ক লেখালেখি, এমনকি ছবিও, স্পেশাল কার্টুনও। অর্থাৎ আজকের একটা ম্যাগাজিনের মতোই কিন্তু নানা ধরনের বিনোদনমূলক কন্টেন্টে ভরা ছিল ছুটির সুলভ। ছিল মুষ্টিযোগ নামে ছড়ার একটি বিভাগও, আর ছিল মজার কথা, যেখানে থাকতো ধাঁধা ও শব্দের খেলা। কিন্তু ছুটির সুলভের ক্ষেত্রে পুজো ছিল মূল বিষয় কিন্তু নয়, পুজোর ছুটিই ছিল এটির উপলক্ষ। তাই গবেষকদের একাংশ এটিকে প্রথম শারদ সংখ্যার পথিকৃৎ বলেন। আবার কেউ কেউ সতর্কভাবে বলেন এটি ছিল পুজোর ছুটিকে কেন্দ্র করে প্রকাশিত প্রথম দিকের বিশেষ সংখ্যা, আজকের পূর্ণাঙ্গ পূজা বার্ষিকী কিন্তু নয়। তবে আজকের অর্থে পূর্ণাঙ্গ শারদীয় সাহিত্য সংখ্যা তৈরি হতে আরও কয়েক দশক সময় লাগে। একটি উল্লেখযোগ্য মাইল ফলক হল 1892 সালের সাধনা পত্রিকার ভাদ্র আশ্বিন সংখ্যা, যাকে আধুনিক পূজাবার্ষিকীর যথার্থ পূর্বসূরিদের মধ্যে ধরা হয়। সেখানে রবীন্দ্রনাথের স্বর্ণমৃগ গল্প প্রকাশিত কিন্তু হয়েছিল পূজা উপলক্ষে। আর 1913 সালে ভারতবর্ষ নামে প্রথম পূর্ণাঙ্গ শারদীয় সংখ্যা, যা 200 পৃষ্ঠার বিশাল আয়োজন করেছিল বলে উল্লেখ পাওয়া যায়। সেখানে দ্বিজেন্দ্রলাল রায়, সত্যেন্দ্রনাথ দত্ত, প্রভাত কুমার মুখোপাধ্যায় প্রমুখরা লিখেছিলেন। অর্থাৎ ধারাটা মোটামুটি এরকম দাঁড়ালো: ছুটির সুলভ 1873, তারপরে ভারতবর্ষ 1913, এর মতো পূর্ণাঙ্গ শারদীয় সংখ্যা। এই ছিল পূজা বার্ষিকী বা বাংলার প্রথম পূজা সংখ্যা নিয়ে বিশেষ একটি পর্ব। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নমস্কার, দেখা হচ্ছে ফান্ডামেন্টাল অবনিলের আরও একটি নতুন পর্বে। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।